ফ্রান্সে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার সমাপ্ত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানী প্যারিস সহ ইল-দি-ফ্রান্স অঞ্চলের 18টি স্থানে এবার পূজার মহা সমারোহে অনুষ্ঠিত হয়। পূজা মণ্ডপগুলোতে ছিল ভক্ত অনুরাগীদের উপচে পড়া ভিড়। শুধু সনাতন সম্প্রদায়ের মানুষই নয়, বিভিন্ন ধর্মাবলম্বী, সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে আনন্দ উৎসবে শরিক হন। আমরা মা দুর্গার কাছে শুধু একটা মাত্র কামনা করি, যাতে পৃথিবীতে শান্তি বর্ষিত হয়, অশান্তি দূর হয়, অসুর শক্তির বিনাশ ঘটে। এই আকাঙ্ক্ষা রেখে এইবার আমরা মার পদতলে আমরা অঞ্জলি দিয়েছি। এবারেই সর্বোচ্চ সংখ্যক 18টি মণ্ডপে শারদীয় উৎসব হচ্ছে। একটি ভারতীয় বাঙালিদের আয়োজনে আর বাংলাদেশি বাঙালিদের আয়োজনে 17টি। এই যে এত জায়গায় পূজা হচ্ছে এবং পূজা পরিক্রমা যাকে বলে, যে ঘুরে ঘুরে দেখা, ঢাকাতে আমরা যেরকম দেখতাম বা আমাদের ফরিদপুরে, সেরকম সবার মধ্যে বিপুল নির্মল আনন্দের সমাবেশ দেখতে পাচ্ছি। যে দেবী দুর্গার চক্ষুদান, আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নান, পুষ্পাঞ্জলি, চন্দন ও ধূপ দিয়ে পূজার আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয়। প্রতিদিন সন্ধ্যায় পূজা মণ্ডপগুলোতে মুখরিত ছিল ভক্তিমূলক গান, আরতি আর বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা জানান, এবারের প্রতিটি পূজা মণ্ডপ ভক্ত অনুরাগী, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় উৎসব মুখর হয়ে উঠেছিল। আবু তাহের রাজু, ফ্রান্স ট্রিবিউন।